কোভিডের অর্থবছর বাদ দিলে দেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমেছে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে। বিনিয়োগও এখন এক দশকের মধ্যে সবচেয়ে কম। এক প্রতিবেদনে এমনটাই বলছে দেশের জাতীয় এক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৩ অর্থবছর ধরে মূল্যস্ফীতি ১০% আশেপাশে। ১৯৮৬ সালের পর দেশে কখনোই টানা ৩ বছর মূল্যস্ফীতি এত বেশি ছিল না। উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তবে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির তুলনায় টানা ২৯ মাস ধরে কম। ফলে মানুষের প্রকৃত আয় কমেছে। বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান কমে গেছে সব খাতে। বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। কৃষি উৎপাদনের প্রবৃদ্ধি এখন গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এতে খাদ্য নিরাপত্তাও শঙ্কার মধ্যে। আর্থিক খাত এখনও ভঙ্গুর অবস্থায় আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংকের পরিস্থিতি নাজুক। বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। টানা ৩ বছর ধরে চলা অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রভাবে পাশাপাশি গত প্রায় ১ বছরে বিনিয়োগ পরিবেশের অবনতি অর্থনীতির সংকটকে বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সন্ত্রাসের মতো ঘটনার কারণে বেসরকারি খাত এখনও আস্থাহীন। বিনিয়োগ কমে যাওয়ায় অর্থনীতির গতি মন্থর বা স্লথ হয়ে আছে। এদিকে দেশের সর্বশেষ এর চেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি ছিল ২০১৯-২০ অর্থবছরে ৩.৪%। তবে কোভিডের এই অস্বাভাবিক অর্থবছরটি বাদ দিলে কম প্রবৃদ্ধির সময় ছিল ২০০১-২ অর্থবছর ৩.৮%। অর্থনীতির জন্য দুটি গুরুত্বপূর্ণ সূচক হচ্ছে মোট বিনিয়োগ ও মোট দেশজ সঞ্চয়। দুটোই কমে গেছে। এবার মোট বিনিয়োগের হার হচ্ছে জিডিপির ২৯.৩৮%। এর আগে এর তুলনায় কম বিনিয়োগের অর্থবছর ছিল ২০১৩-১৪ অর্থবছর ২৮.৫৮%। আর মোট দেশজ সঞ্চয় তো কমছে ধারাবাহিকভাবে। অন্যদিকে বিশ্বব্যাংক গত এপ্রিল মাসে বাংলাদেশের ওপর প্রকাশিত প্রতিবেদনে শ্রম বাজারের এক করুণ চিত্র তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়িক পরিবেশের অবনতি এবং কর্মসংস্থানের সুযোগের অভাবের কারণে অনেকেই শ্রম বাজার থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশ্বব্যাংকের হিসাবে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে গেছে, আর সবচেয়ে বেশি কমেছে নারীদের অংশগ্রহণের হার। সব মিলিয়ে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাতে কর্মসংস্থানের হার প্রায় ২ শতাংশ পয়েন্টে কমে গেছে। কর্মসংস্থান হ্রাস পেয়েছে সব খাতেই, তবে সবচেয়ে বেশি কমেছে সেবা খাতে। এরপরই রয়েছে কৃষি এবং শিল্প খাত, অর্থাৎ দেশে বেকারত্ব বেড়ে যাচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।